চীনারা যে বিশাল 52 রাষ্ট্রব্যাপী রোড এবং কিনা ওদের 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 ব্যবসা বাণিজ্যের যে 52 রাষ্ট্রকে কেন্দ্র করে তারা যেই এশিয়া মহাদেশকে একসাথ করছে, গাড়িতে এক দেশে উঠলে 52 দেশে চলে যাবেন। এটা ইমাম মাহাদি রোড ইনশাআল্লাহ। এটা আসলে চীনাদের দ্বারা আল্লাহ তাআলা ইমাম মাহাদির রাস্তা বানায় নিয়েছে। কারণ শেষ জামানায় হাদিসগুলিতে আমেরিকার কোনো উল্লেখ নাই, ইউরোপের কোনো উল্লেখ নাই, রাশিয়ার কোনো উল্লেখ নাই। উল্লেখ আছে সেই মিশর থেকে তুরস্ক থেকে ইয়ামান থেকে সিরিয়া, এই অঞ্চলটাই হলো সমস্ত ঘটনা প্রবাহের কেন্দ্রবিন্দু শেষ জন্য। তাহলে ওই মহাদেশগুলি কই? শেষ জামানা ইমাম মাহাদির যুগে আর কোনো মহাদেশ, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, এগুলি কই? এগুলির কোনো উল্লেখ পাই না আমরা। এখন উল্লেখ না পাওয়ার কারণটা কি সেটা বলতে চাই না, সেটা বলার দরকার না, কিন্তু উল্লেখ নাই। পৃথিবী কোথা থেকে কোথায় যাবে, কি হবে, পৃথিবীর মালিকই তো জানেন। অতএব এখন আর ভয় নাই। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন সেপ্টেম্বর মাস, আজকে 26 তারিখ সেপ্টেম্বরের, কালকে 27 তারিখ, 27 সেপ্টেম্বর নবীজি 622 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করেন, মদিনা রাষ্ট্রের গোলাপত্তন করেন। আর আমি কাজী ইব্রাহিম 27 সেপ্টেম্বর 2021 সাল, এই একই তারিখে আমি যখন বন্দি দশায় পড়েছিলাম, আমিও এই নতুন স্বাধীন বাংলাদেশের গোড়াপত্তন করেছি। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, প্রথম চিৎকারটা আল্লাহ আমার এই মুখ দিয়ে দিয়েছিলেন। এই আওয়াজটা আমার মুখের, চারটিখানি বিষয় না। এই যুগে আল্লাহ তাআলা যাদের কেউ নেই এদেরকে দিয়ে কাজ করবেন, যাদের কোনো দল নাই, বল নাই, বাহ্যিক কিছুই নেই, মনে হবে এরা কি আবাবিল টাইপ, এইসব লোক দিয়ে আল্লাহ কাজ করবেন। এই স্বাধীনতা 2021 সালের 27 সেপ্টেম্বর, আগামীকালকে, এটা আমি ঘোষণা দিয়েছিলাম। আমার সাথে স্বাধীনতা জড়ানো। আমি 36 দিনের হাফেজ, জুলাই 36 আমার সাথে জড়ানো। জুলাই 36 আর আমার হিফজুল কোরআন 36 একটা ইতিহাস। ওটা আমার মুখ দিয়ে আল্লাহ করিয়েছেন, এই মসজিদ থেকে, এই মিম্বর থেকে। ছোট্ট একটা মসজিদ, তেমন কোনো কিছু নাই, আবাবিল টাইপ। এটা কিন্তু এখান থেকে। এই জুলাই স্বাধীনতার প্রথম বন্দী আমি ছিলাম। এই স্বাধীনতার কথা বলার কারণে আমার খেয়াল আছে, জুমার দিন 24 সেপ্টেম্বর স্বাধীনতার খুতবা দিয়ে ওই কর্নারে বেরিয়ে গেছি মসজিদ থেকে। ফোন আসছে যে হুজুর আপনার বিরুদ্ধে মামলা আছে, স্বাধীনতার মামলা। স্বাধীনতা কেন চাইলেন? পুরান একটা মামলা এনে আমার উপরে দিয়েছে। সাম্রাজ্যবাদীরা, আধিপত্যবাদীরা, বাংলাদেশকে যারা চোখের মতো শোষণ করেছে, তারা আবার এই দেশে রাজনীতি করবে, আকাশ দেবে না। আমি বলি, আমরা আকাশের ক্ষমতার কথা বলি, নিজের ক্ষমতার কথা বলি না। প্রিয় বন্ধুরা, অতএব এই 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি করবে, বারবার বলেছি, 3 যোগ্যতা যাদের আছে। 1, ইসলামিক যারা, আলিম ওলামা যারা, মসজিদের খতিব যারা, ইসলামিক জনতা যারা, ইসলামকে রাষ্ট্রীয় জায়গায় দেখতে চায় যে জনতা, তারা এই দেশে রাজনীতি করবে। ভ্যালিড লাইসেন্স আকাশ থেকে তাদেরকে দেওয়া হয়েছে। 2, যারা বাংলাদেশপন্থী, ভারতপন্থী না, অন্য দেশ বিদেশপন্থী না, এই নির্যাতিত বাংলাদেশ, নিষ্পেষিত বাংলাদেশের প্রতি মায়া আছে যাদের, তারা। 3, বাংলা ভাষাপন্থী, মাতৃভাষাকে যারা মর্যাদা দেবে, ভাষার সাথে গোলামির সম্পর্ক আছে।
যে নিজের মায়ের ভাষাকে ত্যাগ করে অন্য দেশের মায়ের ভাষাকে পছন্দ করে, সে অন্য দেশের গোলাম। এই গোলাম দিয়া রাজনীতি হবে না। এখন হয়তো কেউ কেউ মনে করতে পারেন আমি এগুলি কতগুলি কথা বলতেছি, কথা না, এগুলি আসমানের ফয়সালা, এলহামি ফয়সালা, এলহামি ভাবে আমরা পেয়েছি এগুলি। আকাশ এটা চায় যে তোমরা আকাশের নিয়মে চলবা, আসমান থেকে নাজিল হওয়া যে সংবিধান কোরআন সেই নিয়মে চলবা। আর এই বাংলাদেশ 47-এর লাইলাতুল কদর, কদরের রাতে, এই বাংলাদেশের মানচিত্র 47-এ রাতের বেলায় ঘোষণা হয়েছে, দিনের বেলায় হয় নাই, রাতের বেলায় ঘোষণা হয়েছে। সে রাতটা ছিল কদরের রাত, 27 রমজান 47 সাল। আর আমিও রাতের বেলায় ঘোষণা দিয়েছিলাম, রাত 2টা বাজে যখন বন্দী হওয়ার অবস্থা ছিল, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ। ইতিহাসটা আমার সাথে জড়ানো মানে আলেমদের সাথে জড়ানো, আমার সাথে জড়ানো মানে হাফেজদের সাথে জড়ানো, আমার সাথে জড়ানো মানে মুসল্লিদের সাথে জড়ানো। তাহলে আলেম, হাফেজ, মুসল্লির সাথে জড়ানো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়ানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়ানো মানে আল্লাহর সাথে জড়ানো। তাহলে এই স্বাধীনতা আসছে কার কাছ থেকে? সাফ কথা। অনেক কথা শুনি তো রাজনীতির অঙ্গনে, অনেক অস্থিরতা, কোনো অস্থিরতা নাই, রোড ক্লিয়ার, রোড ফুল ক্লিয়ার। যতই আলেমদেরকে মিষ্টি বিতরণ করে আমরা খাবে, কিন্তু ভোট দেবে ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। আলেমদেরকে বলছি ভাই যত পারো খাও, বেঈমানের টাকা খাও, কিন্তু খাইয়া আল্লাহর কাজ করবা, খাইয়া কার কাজ করবা? এখন হুজুরে হুজুরে লাগিয়ে দেওয়ার জন্য রয়ের দালালরা শত শত কোটি টাকা বিতরণ শুরু করে দিয়েছে। হুজুররা খান, আপত্তি নাই, কিন্তু খাইয়া কাজ করবেন কার? সূরা আনফালের 36 নম্বর আয়াতের মতো কাজ করবেন। কোন সূরা? সূরা আনফাল। কত নম্বর আয়াত? 36। কি আছে সেখানে? ইন্নাল্লাযীনা কাফারু, যারা বেঈমান, বেঈমান আমাদের দেশে এই অঞ্চলে বেঈমানকে জানেন তো? ডানে বামে বেঈমান আছে না? বেঈমানের দেশ আছে না? ওরা কি করে? ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, এরা তাদের সম্পদ উজাড় করে ব্যয় করে। উদ্দেশ্য কি? লিয়াসুদ্দু, যাতে মানুষদেরকে ফিরিয়ে রাখতে পারে, জনগণকে ফিরিয়ে রাখতে পারে, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, অর্থাৎ ইসলাম। হুজুরদেরকে যত টাকা দিচ্ছে গোপনে প্রকাশ্যে, সব হলো ইসলাম থেকে আপনাকে সরাবার জন্য। আপনি যাতে আগামী বাংলাদেশের রাজা হতে না পারেন, প্রেসিডেন্ট হতে না পারেন, আগামী সচিবালয়ের সচিব হতে না পারেন, এই জন্য আপনাকে টাকা দিচ্ছে। ঠিক আছে, টাকা খান, বেঈমানের টাকা আপনার জন্য হালাল, আপনি খান, কিন্তু কাজ করবেন কার? ও ওয়াদা চালিয়ে ওয়াদাও দেন, কোনো সমস্যা নেই, বেঈমানের আবার কিসের ওয়াদা? কারণ আল্লাহ নিজে বলছেন সূরা আনফাল 36 নম্বর আয়াত, ফাসায়ুনফিকুনাহা, এরা কিয়ামত পর্যন্ত, আগামী দিনেও ভবিষ্যতেও, সিন মানে হলো ভবিষ্যৎ, ইন ফিউচার চলবে এই ধারা কিয়ামত পর্যন্ত। বেঈমানরা ঈমানদারদেরকে ইসলাম থেকে সরাবার জন্য, ইসলামিক দেশে যাতে ইসলাম আসতে না পারে, আলেমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হতে না পারে, ঐক্যবদ্ধ না হলে তো আর ইসলাম আসলো না। তো ওই উদ্দেশ্যে তারা খরচ করতেই থাকবে। বাংলাদেশে এখন খরচ চলছে কিনা? খুব চলছে। ফাসায়ুনফিকুনাহা, খরচ তারা করবে কিয়ামত পর্যন্ত। রেজাল্ট কি? সুম্মা তাকুনু আলাইহিম হাসারাহ, তারপরে এই খরচ, হাজার হাজার কোটি টাকা যা খরচ করবে, এইটা তাদের বিরাট আফসুস আর হাই হুতাশ আর আক্ষেপ, দুঃখ বেদনার কারণ হয়ে যাবে। হাসরাতুন মানে হলো হায় মাতাম, হায় মাতাম, কি করলাম, কি করলাম। বুঝেন না? এখনকার বাংলাদেশে অনেক টাকা খরচ করা হচ্ছে আগামী নির্বাচনে, আলেমরা যাতে ঐক্যবদ্ধ না হয়, আলেমদের পিছনে। আলেমরা খাবে, অসুবিধা নাই, খাইয়া এমন কাজ করবে যে কাজের কারণে ব্যয়কারীরা আফসোস করতে করতে গোরস্থানে যাবে। টাকাও গেল, ক্ষমতাও গেল, বাংলাদেশটাও গেল।
আরে ভাই এটা তো কোরআনের কথা না, আমার বানানো কথা। আয়াতের নাম্বার তো বললাম, সূরা আনফাল আয়াত নম্বর 36। আগে পরে আরো কিছু আয়াত আছে, খুলি দেখেন। একবারে আল্লাহ রেজাল্ট দিয়ে দিয়েছে, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, এরপরে ওরা জ্বালা পোড়া, মনে জ্বালা পোড়া হবে। 15 বছরে যা করছে সেটার জন্য তো জ্বালা পোড়া আছে, আর এখন যা করতেছে এটার জন্য কি আরেক জ্বালা তাদের জন্য আসবে। এখানে শেষ না, সুম্মা ইউগলাবুন, তারপরে তাদেরকে পরাজিত করা হবে। পরাজয়ের বর্তমান বাংলাদেশে নাম হলো জয় বাংলা, জয় বাংলা করে দেয়া হবে। এক সময় জয় বাংলার শিরিকি কালেমা দিয়া আলিম সমাজরে মারছো, ইসলামী জনগণকে মারছো, এখন জয় বাংলারে জয় বাংলা করে দিছে। মানে জয়ের উপরে যদি কেউ জয় লাভ করে সেটা তো পরাজয়। ওই জয়ের প্রথম জয়ের কি, জয় বাংলার উপরে যদি অন্য একটা কিছু জয় লাভ করে তাহলে আগেরটার কি হইল, পরাজয় হইল। এই জন্য জয় বাংলার এখন তর্জমা হইল নিপাত। পরে এদেরকে পরাজিত করা হবে, এখানে শেষ না। তাহলে যারা ইসলাম থেকে, মুসলিম শাসন থেকে, কোরআন থেকে সরাবার জন্য অর্থ ব্যয় করে যে বেঈমানরা, তাদের কয়টা পরিণতি? 1 নম্বর, আফসোস করবে, সিরিয়াস দুঃখ বেদনা, হা হুতাশ আফসোস করে মরবে। 2 নম্বর, ইউগলাবুন, তাদেরকে পরাজিত করা হবে। এই অর্থ দিয়ে কিছুতে তারা বিজয়ী হইতে পারবে না। আমি দেখতেছি মনে হয় যেন বাংলাদেশের রেজাল্ট আল্লাহ দিতেছেন এই আয়াতের মধ্যে। এইটাই ঘটবে সামনের ঘটনাগুলিতে ইনশাআল্লাহ। এখানেই শেষ না। 3 নম্বর, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর এই বেঈমানদেরকে আল্লাহর ধরা জাহান্নামের দিকে গ্যাদারিং করে ওখানে স্তূপ করে ফেলে দেয়া খবিশগুলিরে। কেন? আমার ইসলাম থেকে সরাবার জন্য আমার দেয়া অর্থ, আমার দেয়া সম্পদ ব্যয় করলি কেন? এই আয়াতের মধ্যে যেন আগামী বাংলাদেশের একটা চিত্র দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে